মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক দশম শ্রেণীর স্কুল ছাত্রী। ওই স্কুল ছাত্রীর নাম তিস্তা সরকার, বয়স আনুমানিক 15 বছর, বাড়ি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার পরেশনাথপুর এলাকায়। জানা যায় ওই ছাত্রী ফুলিয়া বালিকা বিদ্যালয়ে পড়তো। আজ মাধ্যমিক পর্ষদের তরফে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। এরপর তিস্তা বিকেল নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। বেশ কিছুক্ষণ দরজা আটকানো অবস্থায় থাকার পর পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না মেলায় অবশেষে দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ঢুকে দেখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। আগামীকাল ওই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে তিস্তা সরকারের পরিবারের এক সদস্য বলেন, পড়াশোনায় ঠিক ভালো ছিল না তিস্তা, তবে কখনো বাড়ির তরফে পড়াশোনার জন্য চাপ দেওয়া হতো না। হয়তো মাধ্যমিকে খারাপ ফলের কারণেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কী কারণে সে আত্মঘাতী হলো নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্বাভাবিকভাবেই তিস্তার আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটেছিল আমি তো আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, হ্যাঁ, তা আমি তো এসে ওই 4:30 নাগাদ এসে আমি একটু শুয়ে তারপরে দেখে এরকম দরজা দিয়েছে। সবাই বলছে যে তিস্তা এরকম দরজা দিয়েছে। আমি গিয়ে দরজাটা ভেঙে দেখে এরকম হ্যাঙ্গিং করেছে। হ্যাঁ, করার পরে তারপরে তো উঁচু করে ধরি, ধরার পরে খোলার পরে ফুলিয়া হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে যে একটুখানি কিছু আছে, ওখান থেকে রেফার করে দেয়। মানে অকৃতকার্য হয়েছিল মাধ্যমিকে? ওকে, আমি সেটা ঠিক জানি না। এখন নাম্বার কত পেয়েছে, কি ফেল করেছে কি পাস করেছে তা সেটাও জানি না। আচ্ছা, কখন ঘটেছে ঘটনা? এটা 4:30 পরে হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের ওই ফুলিয়া পড়াশোনা কোন স্কুলে পড়তো? বালিকা বিদ্যালয় পড়ছে। বালিকা বিদ্যালয় পুরো নাম কি স্কুলের? মানে স্কুলের নাম ফুলিয়া বালিকা বিদ্যালয়। আর আপনার নাম? আমার নাম রতন সরকার। জেঠু? বাবার নাম কি? বাবার নাম ভরত সরকার। বাবা কি করেন? বাবা ওই কাঠের দোকান আছে, কাঠমিস্ত্রি। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা ভালো না, ওর বাড়ির থেকে চাপন ছিল না। হ্যাঁ, ও বাড়ির থেকে কেউ কোনো কিছু বলতো না, যে পাস করলেও কোনো ব্যাপার না, ফেল করলেও কোনো ব্যাপার না। সেক্ষেত্রে বকাবকি করার না কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, আপনার নামটা আরেকবার বলে দিন। রতন সরকার।